দেখো ফয়েল প্যাকের সুগন্ধি সৃষ্টির জন্য দায়ী হচ্ছে এস্টার। এস্টার কি? আর সি ডাবল আর, আর বন সি ডাবল আর, এটাকে বলা হয় এস্টার। তো এস্টারকে আদ্র বিশ্লেষণ করলে কোনটি পাওয়া যায়? যে এটা এস্টার না, এই আর মানে হচ্ছে অ্যালকাইল মূলক, ঠিক আছে? আর মানে কি? অ্যালকাইল মূলক। এটা জাস্ট ধারণা নিয়ে রাখো, ঠিক আছে? একদম না না বুঝলেও খুব বেশি এটা সমস্যা নাই, এটা চ্যাপ্টার 11 এ বুঝবা, ঠিক আছে? চ্যানেল সাবস্ক্রাইব করো। আদ্র বিশ্লেষণ মানে কি ভাই? এটার সাথে পানি যোগ করা। আদ্র বিশ্লেষণ মানে কি? পানি যোগ করা। সো আদ্র বিশ্লেষণ করলে কি উৎপন্ন হবে? দেখো এই যে RCO, ভালো করে বুঝো, RC ডাবল ও, এটা এখান থেকে একটা H নিয়ে RC ডাবল ও H একটা উৎপন্ন করবে। আর এখানে যে আর আছে, এই আর এখান থেকে OH যেটা বাকি থাকবে, এই OH এর সাথে মিলে R বন্ড OH উৎপন্ন করবে। সো কি উৎপন্ন করবে? R বন্ড C ডাবল ও OH, R বন্ড OH। সো এগুলো কি আছে দেখো, RC ডাবল ও H আর OH, যে এটাতে আছে, এটা আছে, বুঝছো? সো সুগন্ধি সৃষ্টির জন্য দায়ী হচ্ছে এস্টার, এটার নাম হচ্ছে এস্টার। এটা মনে রেখো, বাংলায় যদি আসে সুগন্ধি সৃষ্টির জন্য দায়ী কি? এস্টার, ঠিক আছে? এরপরে আসো, তাপ উৎপাদী বিক্রিয়ার ক্ষেত্রে কি ঘটে? তাপ উৎপাদী বিক্রিয়ার ক্ষেত্রে অবশ্যই তাপ উৎপন্ন হয়। উৎপাদ বিক্রিয়ক থেকে উৎপাদ উৎপন্ন হওয়ার সময় তাপ উৎপন্ন হয়, ঠিক আছে? কোনটি তাপ উৎপাদী বিক্রিয়া? আমরা এখানে সবচেয়ে ফেমাস বিক্রিয়া এই যে এইটা, এটা জানি। এই বিক্রিয়াটা একদম বইয়ের মধ্যে আছে, মুখস্থ। এটার ডেলিস হচ্ছে নেগেটিভ। এখানে গিয়ে 92 কিলোজুল তাপ উৎপন্ন হয় এটাতে। বা এখানে তুমি প্লাস 92 কিলোজুল দিতে পারো। এটা তাপ উৎপাদী বিক্রিয়া, ফেমাস। এবং এটা হচ্ছে তাপহারী বিক্রিয়া। এটার ডেলিস কত? পজিটিভ 180, ঠিক আছে? এর কয়েকটা বইয়ে যেগুলো আছে সেগুলো জানা থাকা উচিত, ঠিক আছে? তো কোনটা তাপ উৎপাদী বিক্রিয়া? অবশ্যই এটা, বুঝছো? এই যে যার অনুসংখ্যা বের করো, অবশ্যই তোমরা জানো। তো বলছে পটাশিয়াম ডাইক্রোমেটে ক্রোমিয়ামের যে অনুসংখ্যা কত? তুমি কেমনে বের করবে ভাইয়া? যার যে অনুসংখ্যা বের করবা তাকে x ধরবা, ঠিক আছে? এবং এই টোটাল যৌগের যে মান কিন্তু 0, বুঝছো? তো এখানে দেখো, আমি ক্রোমিয়ামের যে মান বের করব, ক্রোমিয়ামের যে অনুসংখ্যা x ধরবো। তো এখানে দেখো পটাশিয়াম +1, পটাশিয়ামের যে মান, এগুলো তো তোমার মুখস্থ রাখতে হবে, অনেকটা জানতে হবে। পটাশিয়াম এর +1 কেন? কারণ পটাশিয়াম যৌগ গঠনে একটা ইলেকট্রন ত্যাগ করে, এজন্য এটা যার মান +1। এইভাবে মনে রাখতে পারো। তো যে পটাশিয়াম দুইটা আছে, দুই দিয়ে গুণ দিবা, প্লাস ক্রোমিয়ামের যার মান x ধরছি আমি, কারণ ক্রোমিয়ামের যার মান বের করব। ক্রোমিয়াম আছে দুইটা, দুই দিয়ে গুণ দাও, প্লাস অক্সিজেনের যার মান কত? -2। পরে এখানে 7টা অক্সিজেন আছে, 7 দিয়ে গুণ দাও, ঠিক আছে? তো এই যৌগের টোটাল যার মান 0। এই যৌগের টোটাল যার মান কত হবে? 0। যৌগের টোটাল যার মান পাইছি আমরা 0। এখানে পেলাম দেখো +2, এখানে পেলাম আমি 2x, প্লাসে মাইনাসে -7 দুগুণা 14 = 0। এটা থেকে কি আসবে? 2x, 14 থেকে 2 বিয়োগ দিলে 12 = 0। এটা থেকে আসবে 2x -12 +12 হয়ে গেল। তাহলে x আসবে +12/2, এর মানে হচ্ছে +6। তো ক্রোমিয়ামের যার মান এখানে কত পাইছি? +6। এভাবে কি বের করতে পারবে না? অবশ্যই পারবা। আরো কয়টা দেখলে আরো ক্লিয়ার হবে।